আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো হচ্ছে এমনিতেই শারীরিকভাবে ভালো আছি, বাট মানসিকভাবে একটু টেনশানে আছি। টেনশান এই জন্যই, কারণ এবার ঈদের ছুটিতে চেয়েছিলাম খুব করে যে গ্রামের বাসায় যাব, এমনকি ওখানে কুরবানির সব কিছু রেডি হয়ে গেছে। এখানে আমাদের তেমন কোনো প্রিপারেশনই নেওয়া ছিল না, কিন্তু কিছু করার নাই। মানে উনি হচ্ছে ছুটি পায় নাই, তো ছুটি না পাওয়ার কারণে আমরা আনফর্চুনেটলি যেতে পারছি না, একা একা ঈদ করা লাগছে। এমনকি আমাদের সব প্রিপারেশান নেওয়া হয়ে গিয়েছিলো যাওয়ার জন্য, তারপরেও কিছু করার নাই। এদিকে আমার মনে হয় যারা বিজনেসম্যান আছেন তাদের অনেক সুবিধা, কারণ হচ্ছে নিজের প্রয়োজন মতো ছুটি ঈদে কাটায় নিতে পারেন। কিন্তু যারা এই যে গভর্নমেন্ট জব করে বা এমনিতেই প্রাইভেট জব করে, অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনার ছুটি পাওয়া যায় না বা বাসায় সবার সাথে ঈদ কাটানো যায় না। তো এক কথায় আমার মনে হয় যে এটা ঠিক প্রবাস জীবনের মতোই, কারণ প্রবাস জীবনে যেমন চাইলেই বাসায় আসা যায় না, ঠিক তেমনই আমাদেরও মানে আমরা চাইলেও সব কিছু ঠিকঠাক হয়ে গেলেও আমরা এখন আর যেতে পারছি না। তো এই জন্য একটু আপসেট আছি, বাট কিছু করার নাই, পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে নিজেকে। আর এখানে আমাদের ঈদ এর আগে আমরা বাইরে ঈদ করেছি, কিন্তু মানে কুরবানির ঈদ এর আগে একবারই করেছিলাম, তখন আমার বাবা মা এসেছিলো, এই কারণে আমি ততটা বুঝতে পারিনি আর কি, খারাপ লাগেনি। কিন্তু এইবারই প্রথম হয়তো যে আমরা সবাই একা একা ঈদ করব। যাই হোক, মেন্টালিভাবে নিজেকে বুঝিয়েছি অনেক কিছু, একটু ঘোরাফেরা করছি, ভিডিও বানাচ্ছি যে হ্যাঁ যাতে একটু ফ্রি থাকতে পারি, কারণ একা একা আসলে ভালো লাগে না। ঈদের মুহূর্তে আমার মনে হয় যে সবার সাথে একটা গোলমেলে পরিবেশ না হলে মজা লাগে না। আর বিশেষ করে নিজের গ্রামের মানুষদের চেহারা দেখলেও আমার মনে হয় একটা ঈদের ফিলিংস আসে, ভালো লাগে। কিন্তু কিছু করার নাই, কি আর করার, সবার সাথেই মানে অনেকের সাথে এমন হয়। তো সময়টা এভাবেই কাটিয়ে নিতে হবে। আর তারপর পরে আমরা বাসায় যাব, ঈদের কিছুদিন পরে ছুটি হবে আর কি। তো তারপরে আমরা মজা করব অনেক, এটাই দিয়ে নিজের মনকে সান্ত্বনা করার চেষ্টা করছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর মাঝে মাঝে এরকম শর্ট শর্ট করে আমি একটা ভিডিও বানিয়ে নিব। আর অবশ্যই যদি কোথাও ঘুরতে যাওয়া হয় তাহলে আমি ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে আপনারা দেখবেন আর শেয়ার দেবেন বেশি বেশি করে। আর আসলে হয়টা কি, অনেক জায়গায় যাওয়া হয় বা অনেক কিছু খাওয়া হয় করা হয়, কিন্তু নর্মালি ওইভাবে ক্যামেরা ধরে অভ্যস্ত না, যার কারণে ভিডিও করা হয় না। তো দেখি আস্তে আস্তে কতটুকু ট্রাই করা যায়, শেয়ার করার চেষ্টা করব। আর আসলে হয় কি যে নিজের একটু পার্সোনাল টাইম কাটানোর সময় যে ভিডিও করব বা ভিডিও ধরে ওই আসল পার্সোনাল টাইমটা নষ্ট করে দিব, মানে এরকম আসলে ভালো লাগে না, সেই জন্য ভিডিও করা হয় না। তো চেষ্টা করব মাঝে মাঝে ভিডিওটা বানানোর। আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমার একটু পেজে প্রবলেম হয়েছে, আমি গত ভিডিওতেও বলেছিলাম, প্রবলেমটা এখনও সলভ হয়নি, যে কারণে আমার পেজের ভিউ একদম কমে গিয়েছে। আপনারা বেশি বেশি করে একটু মানে শেয়ার করবেন, যাতে পেজটা আবার আগের মতো হয়। তো এই হচ্ছে বলার, অনেক কথা বলে ফেললাম আজকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।